تهنا اللهم اغفرنا ولا تؤثر علينا اللهم جئنا ببابك مذنبين اللهم جئنا ببابك مذنبين فاغفر لنا يا الله وجئنا ببابك تائبين اللهم جئنا ببابك تائبين গোটা মুসলিম উম্মার জন্য কল্যাণের ফয়সালা ফরমাও গোটা মুসলিম জাতির জন্য আল্লাহ কল্যাণের ফয়সালা ফরমাও আল্লাহ আমাদের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের তওবাকে কবুল করে নাও আমাদের তওবাকে কবুল করে নাও আমাদের তওবাকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ আল্লাহ। আমাদের মূলত আয়োজন ছিল হচ্ছে সালাতুল ইস্তিসকার নামাজ, যেটাকে আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ বলি। যদি কোনো জায়গায় অনেক দিন যাবত অনাবৃষ্টি থাকে এবং প্রচণ্ড তাপ থাকে বা গরম থাকে, সেক্ষেত্রে আমরা একটা আয়োজন করে ওখানে ধর্মপ্রাণ মুসল্লিরা, তারপরে পাশাপাশি আলেম ওলামা যারা থাকেন, তারা সবাই মিলে একটা নামাজের আয়োজন করেন। এই নামাজটা আমরা আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে আমরা নামাজের মাধ্যমে প্রার্থনা করি তিনি যাতে আমাদের এখানে বৃষ্টি দেন এবং আমাদের এই গরমটা যাতে কমিয়ে আমাদেরকে গরমের যে তাপপ্রবাহ সেটা থেকে যাতে আমাদের মুক্তি দেন, সেজন্য আমরা আর কি সবাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আমরা বৃষ্টির নামাজ পড়লাম। দীর্ঘদিন ধরে প্রচণ্ড গরম, আর আমরা আমাদের প্রার্থনা হচ্ছে একটাই যে এই নামাজের উসিলা যেন বৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই ঈমানদারগণ তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহকে সাহায্য প্রার্থনা করো। আমরা এই প্রচণ্ড গরমের মধ্যে সারা দেশব্যাপী প্রায় 40 ডিগ্রির উপরে সেলসিয়াস উঠেছে। মানুষ এখন নাবিশ্বাস হয়ে গেছে। এই নাবিশ্বাস এই দেশের মধ্যে অনাবৃষ্টি হওয়ার কারণে মানুষ আজকে পাগল পারা হয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনার জন্য আমরা নামাজ পড়েছি। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইস্তিসকা নামাজের মাধ্যমে আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ করে এই জাতিকে, এই মাখলুককে, এই আমাদের যে চৌচির হয়ে গেছে জমিন, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করার জন্য আল্লাহ রহমত বর্ষণ করেন। এই প্রত্যাশা আমরা রেখে আমরা সকলকে ধৈর্য সহকারে আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করার জন্য জাতির কাছে আমার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।